হাই বন্ধুরা, আজকে না আমি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে দেখি তেমন কোনো মাছই নেই আজকে। তাই আমি ভালো একটুখানি মুরগির মাংস নিয়ে যাই। তাই একটু মুরগির মাংস নিয়ে এসেছি। সেটাকে একটু অন্যরকম করে আমি রান্না করব, একটু পাতলা ঝোল করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবার প্রথমে আমি একটা মিক্সি জার নিয়েছি। মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা 10-12টা, একটা বড় ধরনের পেঁয়াজ, আর এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছি। মাংসগুলোকে ধুয়ে আমি রেখেছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। দেখো, তেলটা দিয়ে এবার আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুগুলোকে একটু কম করেই ভাজবো, বেশি ভাজবো না, বেশি লাল করবো না, হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। এই মাংসর এই পাতলা ঝোলের এই রেসিপিটা সবাই খেতে পারে, আর খুব বেশি রিচও হবে না। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গোটা, ফোড়নে দিয়ে দিচ্ছি। দেখো, ওই কেটে রাখা কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি। এগুলোকে হালকা আমি বাদামি রঙের করে ভেজে নেব। দেখো, হালকা হালকা বাদামি রঙের হয়ে গেছে। এবার ওই বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম। দেখো, খুব বেশি মশলা দিইনি, আমি একটু কম কমই দিয়েছি, যেন ছোট বড় সবাই যেন খেতে পারে। এবার আমি যে মশলাটা সবার প্রথমে দিয়েছি সেটা পরে বলছি আমি, ওটা একটু আলাদা টিপ আছে তোমাদের জন্য। এবার আমি ওটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি আমি। দেখো, আমাদের মশলা খুব বেশি না, কম। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। তোমরাও চাইলে বাড়িতে এরকম করে ট্রাই করো। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে নেব। দেখো, ভালো করে নিয়ে নিয়েছি। এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এই মুরগির মাংসের এই ঝোলটা পাতলা করে করলে কি দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানাবে, আর খেয়ে আমাকে জানাবে কিন্তু যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। দেখো, আমাদের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বড় বাটির 1 বাটি জল দিয়ে দেবো। মাংসটা ভালো করে মশলার সাথে মিশে গেছে। এবার আমি এটার মধ্যে 1 বাটির বড় বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে 5-7 মিনিট মতো ঢেকে দিয়ে তুলে নিলাম। দেখুন, আমাদের মাংসর পাতলা ঝোল রেডি। এটা সবাই খেতে পারবে আর খুব সুস্বাদু লাগে। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। দেখো, খুব হালকা হয়েছে, এটা খুব হেলদিও। এটা তোমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। আশা করি সবাই ভালো থাকবে।